রাম খোকা, আমি আর একা কাজ করতে পারছি না। তুই কি আমার সাথে একটু সাহায্য করতে পারবি? আমার প্রশ্নটা শুনতেই আমার ছেলে রাম কিছুটা অবাক হয়ে বলল, মা, আপনি কি আমাকে আপনার সাথে কাজ করতে বলছেন? আমি রামের কথাটা শুনে বললাম, হ্যাঁ খোকা, তোকেই বলছি। কিন্তু এতে এত অবাক হবার কি আছে? তাছাড়া তোর ভাই রাতুল তো সব সময় আমার সাথে কাজ করত। আমার কথাটা শেষ হতেই রাম বলল, মা, আজ রাতুল ভাইয়ার বিয়ে। বিয়ে বাড়িতে এত লোক, তাদের দিকে ও তো আমার খেয়াল রাখতে হবে। আমি রামের কথাটা শুনে বললাম, তোকে আমি আমার সাথে যেতে বলেছি মানে তুই এখন আমার সাথে যাবি? চল আমার সাথে। এই বলে আমি আমার ছোট ছেলে রামকে নিয়ে রান্নাঘরে চলে আসি। আমি রামকে নিয়ে রান্নাঘরে এসে রামের সাথেই, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রূপালী রায়। আমার বয়স 40। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম কৌশিক রায়। আমার স্বামী কৌশিক রায় পেশায় একজন ব্যবসায়ী। আমার 2 ছেলে সন্তান আছে। আমার বড় ছেলের নাম রাতুল, আর ছোট ছেলের নাম রাম। রাতুল ও রামকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমার সব সময় চাইতাম আমার ছেলেরা যেন তাদের জীবনে ভালো কিছু অর্জন করতে পারে, তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর এই কারণেই আমি সব সময় আমার ছেলেদেরকে পড়াশোনা করার জন্য উৎসাহ দিতাম। আমার স্বামী কৌশিক রায়ের সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে আজ অবধি আমি সব সময় আমার স্বামীকে অনেক সম্মান করে এসেছি। তবে সত্যি বলতে আমার স্বামী কখনোই আমার তেমন একটা খেয়াল রাখতেন না। তিনি সব সময় নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন। আমাকে দেয়ার মতো তার কাছে একটু সময় অবধি ছিল না। আমি সারা দিন বাড়িতে থাকতাম আর আমার সন্তানদের খেয়াল রাখতাম। আমার জীবন এমনভাবেই চলতে থাকলো। আমার 2 ছেলের মধ্যে বড় ছেলে রাতুল এখন নিজের পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে চাকুরি করে, আর ছোট ছেলে রাম এখনো পড়াশোনা করছে। আমার সন্তানদের এমন সফলতা দেখে আমি মন থেকে অনেক খুশি ছিলাম ঠিক। তবে মাঝে মাঝে কেন যেন আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠে। কেন যেন নিজেকে ভীষণ একা মনে হয়। আমি জানি না আমার এমন কেন মনে হয়। যখন আমার মন খারাপ হয়ে যায়, তখন আমি নিজের মনকে ভালো করতে নানা ধরনের কাজ করি। এতে করে আমার মাথা থেকে সকল চিন্তা দূর হয়ে যায়। সেই সাথে মনের মাঝে কিছুটা প্রশান্তি চলে আসে। আমি প্রতিদিনের মতো আজ সকাল বেলা আমার ছোট ছেলে রামকে ডাকতে তার ঘরের দিকে চলে আসি। আমার ছোট ছেলে রাম পড়াশোনায় অনেক ভালো। তবে রামের একটাই সমস্যা, আর সেটা হলো একদিন সে সকাল বেলা ঘুম থেকে সকলের আগে উঠতে পারে না। রামকে আমি অনেকবার বলেছি রাতের দিকে একটু দ্রুত ঘুমিয়ে পড়তে, যাতে করে আমাকে আর রোজ সকালে তাকে ডাকতে আসতে যেন না হয়। তবে কে শোনে কার কথা? আমি আমার ছোট ছেলে রামের ঘরের সামনে এসে দাঁড়িয়ে কয়েকবার রামকে ডাকলাম, তবে আমার ডাকের কোনো সাড়া শব্দ পেলাম না। আমি আমার ছেলে রামের কোনো সাড়া শব্দ না পেয়ে রামকে ডাকতে রামের ঘরের দরজাটা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। রামের ঘরের দরজাটা খুলে যেতেই আমি আমার ছেলে রামের দিকে দৃষ্টিপাত করলাম। আমি আমার ছোট ছেলে রামের দিকে দৃষ্টিপাত করতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
আমি দেখতে পেলাম আমার ছেলে রাম তার হাতে একটা বই নিয়ে বিছানার এক কোণে বসে আছে। রামকে এত সকালে বই হাতে এর আগে কখনো আমি দেখিনি। তাছাড়া রাম তো এই সময় ঘুমিয়ে থাকে। আজ হঠাৎ সে ঘুম থেকে উঠে পড়ল কেমন করে? কিছুই তো আমি ঠিক বুঝতে পারছি না। আমি আমার ছেলে রামের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আপন মনে এসব ছাই পাশ কথাই ভাবছিলাম। ঠিক এমন সময় আমার কানে ভেসে আসলো আমার ছেলে রামের কণ্ঠস্বর। আমার ছোট ছেলে রাম আমাকে তার ঘরের সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা, আপনি এত সকালে আমার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে আপন মনে কি ভাবছেন? ঘরের ভিতর আসুন না মা। আমার ছেলে রামের কণ্ঠস্বর কানে আসতেই আমার ঘোর কেটে গেল। আমি রামের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, না খোকা, আসলে আমি তোকে ডেকে দিতে এসেছিলাম। ভেবেছিলাম তুই হয়তো অন্য দিনের মতো আজ ও ঘুমিয়ে আছিস। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রাম মুচকি হেসে ফেলে বলল, মা, আজ আমি সকলের আগে ঘুম থেকে উঠে পড়েছি। আপনি এখন জলখাবার তৈরি করুন। আমি পড়াশোনা শেষ করে ফ্রেশ হয়ে আসছি। আমি আমার ছেলে রামের কথাটা শুনে মুচকি হেসে বললাম, ঠিক আছে খোকা, দ্রুত ফ্রেশ হয়ে চলে আসিস কেমন? আমি এখন আসছি। এই বলে আমি আমার ছোট ছেলে রামের ঘরের সামনে থেকে সোজা চলে আসলাম আমার কিচেনের দিকে। আমার স্বামী কৌশিক রায় যদিও অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন নিজের ব্যবসার কাজে। এখন বাড়িতে আমার দুই ছেলেই আছে। যদিও আমার ছেলেরা ও জলখাবার খেয়ে বাড়ি থেকে চলে যাবে। তারপর বাড়িতে শুধুমাত্র আমি একা থাকব। এভাবে সব সময় একা বাড়িতে থাকতে আমার মোটেও ভালো লাগে না। আমি চাই কেউ আমার সাথে থাকুক, আমার সাথে আমার সকল কাজে আমাকে সাহায্য করুক, আমার সাথে একটু গল্প করুক। তবে এমন কেউ নেই এই বাড়িতে। আর এই জন্যই আমি চিন্তা করেছি আমার বড় ছেলে রাতুলের জন্য একটা বউ নিয়ে আসব। বউ নিয়ে আসলে আমার আর এই বাড়িতে সারা দিন একা থাকতে হবে না। আমি আমার কিচেনে এসে সকলের জন্য জলখাবার তৈরি করছি আর আপন মনে আমার ছেলে রাতুলের কথা ভাবছি। প্রায় মিনিট খানেকের সময় আমি আমার বড় ছেলে রাতুলের কথা ভাবতেই আচমকাই আমার ছেলে রাতুল আমার কিচেনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রাতুল আমার কিচেনের সামনে এসে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, মা, আপনি একা রান্না ঘরে জল খাবার তৈরি করছেন? আমাকে ডাকতে পারতেন তো নাকি? আমি আপনাকে সাহায্য করলে তো আপনাকে আর এত পরিশ্রম করতে হয় না। আমার ছেলে রাতুলের কথাটা শুনে আমার মুচকি হেসে ফেলে বললাম, আরে খোকা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এসব কি পাগলের মতো কথা বলছিস? তোকে কেন রান্না করতে হবে শুনি? আমি আছি তো নাকি? আমি একাই রান্না করতে পারবো। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রাতুল বলল, পাগল হবার কি আছে? আমি কি এর আগে কখনো আপনার কাজে আপনাকে সাহায্য করিনি নাকি? রাতুলের প্রশ্নের জবাবে আমি বললাম, সেটা তো করেছিস খোকা। তবে এখন তো আর তুই সেই ছোট্টি নেই। তাছাড়া তোকে তো আবার অফিসে যেতে হবে। তুই বরং খাবার টেবিলে গিয়ে বস। আমার জল খাবার তৈরি হয়ে গেছে প্রায়। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রাতুল আমকে খানকে অবাক করে দিয়ে আমার দিকে এগিয়ে এসে কোনো কথা না বলেই আমার সাথে রান্না করা শুরু করে দিল। আমার ছেলে রাতুল আগেও আমার সব সময় আমাকে আমার সকল কাজে সাহায্য করত। রাতুল আমাকে আমার কাজে সাহায্য করলে আমার নিজের ও ভীষণ ভালো লাগত। তবে এখন সে চাকুরি করে। এই কারণে রাতুল আর আগের মতো আমাকে তেমন একটা সাহায্য করতে পারে না। আমি আমার ছেলে রাতুলকে আজ আমার সাথে রান্না করতে দেখে অনেকবার তাকে বারণও করেছি। তবে রাতুল আমার কোনো বারণ শোনেনি। সে আমার সাথে গল্প করে রান্না করতে লাগলো। রাতুলের সাথে রান্নাঘরে বসে এমনভাবে গল্প করে রান্না করতে আমার নিজের ও ভীষণ ভালো লাগছে।
প্রায় মিনিট 15 সময় রান্না করার পর আমার সকল রান্না শেষ হয়ে গেল। রান্না শেষ হতেই আমি রাতুলকে বললাম, খোকা রান্না তো শেষ, এবার তুই খাবার টেবিলে গিয়ে বসে পড়। আমি খাবার নিয়ে আসছি। আর শোন, আজ তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। আমার মুখে জরুরি কথাটা শুনে রাতুল কিছুটা অবাক হয়ে গেল। আমার ছেলে রাতুল কিছুটা অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, মা, আমার সাথে আপনার জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা মা? আমাকে এখনই বলুন। আমি আমার ছেলে রাতুলের কথাটা শুনে মুচকি একটা হাসি দিয়ে বললাম, আরে খোকা, তেমন কিছু না। তুই যা, আমি এখনই আসছি। আমার কথাটা শেষ হতেই রাতুল একটা দীর্ঘশ্বাস ফেলে কিচেনের সামনে থেকে খাবার টেবিলের দিকে চলে গেল। রাতুল চলে যেতেই আমি খাবারগুলো গুছিয়ে নিয়ে খাবার টেবিলে এসে বসে পড়লাম। আসলে আজ রাতুলের সাথে জরুরি কথা বলতে আমি রাতুলকে তার বিয়ের বিষয়ে কিছু কথা বলবো। আমার ছেলে রাতুলের বিয়ের বয়স ও প্রায় হয়ে গেছে। এখন যদি রাতুলের বিয়ে নিয়ে চিন্তা না করি, তবে পরে ভালো পাত্রী পেতে ঝামেলায় পড়তে হতে পারে। আমি কিচেন থেকে সকল খাবার নিয়ে আমার খাবার টেবিলে রেখে খাবার খেতে বসে পড়ে আমি আমার ছেলে রাতুলের সাথে তার বিয়ের বিষয় কথা বলি। আমার ছেলে রাতুল যদিও বিয়ে করতে রাজি হতে চায়নি, তবে রাতুলকে অনেক বোঝানোর পরে রাতুল বিয়ে করতে রাজি হয়ে গেল। রাতুল আমার বড় ছেলে। আমি চাই আমার ছেলে রাতুলের বিয়েটা অনেক আয়োজন করে দিতে চাইছে। তবে এত আয়োজন আমি একা করতে পারবো না। আমাকে সাহায্য করার জন্য আমার ছেলে রাম আছে। আমার বড় ছেলে রাতুলের বিয়ের কথাটা শোনা মাত্রই আমার ছোট ছেলে রাম অনেক খুশি হয়। শুধু যে রাম একা খুশি হয়েছে এমনটা নয়, আমাদের পুরো পরিবারের সকলেই অনেক খুশি ছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করে রাতুলের জন্য একজন ভালো পাত্রী পেলাম, আর বিয়ের দিন তারিখ পাকা করে ফেললাম। রাতের দিকে আমি নিজের ঘরে বসে নিজের চুল ঠিক করছি আর আপন মনে আমার ছেলে রাতুলের কথা ভাবছি। রাতুলের কথা ভাবতেই আমার মনটা কেমন যেন করে উঠল। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার মনটা আজ এমনভাবে অশান্ত হয়ে উঠল কেন। কেন যেন আজ আমার নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। আমার মনটা অশান্ত হয়ে উঠতেই আমি নিজের মনকে শান্ত করতে নিজের ঘরে বসে কিছু সময় কাজ করে নিলাম। তবে আমার মনটা শান্ত হলো না। আমি এবার নিজের মনকে শান্ত করতে নিজের ঘরের বাহিরে চলে আসতেই হঠাৎ করে আমার ছোট ছেলে রাম আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আমার ছোট ছেলে রাম আমার সামনে এসে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে মা? আপনি ঠিক আছেন তো? আমি আমার ছেলে রামের প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ খোকা, আমি ঠিক আছি। কিন্তু তুই এই অসময়ে এখানে কি করছিস? আমার প্রশ্নের উত্তরে আমার ছেলে রাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তেমন কিছু না মা। আসলে আমার ভালো লাগছিল না ঘরে বসে থাকতে, তাই ভাবলাম আপনার সাথে বসে একটু গল্প করব। তাই আপনার ঘরের সামনে এসেছিলাম। আমি রামের কথাটা শুনে আপন মনে কিছু একটা চিন্তা করে রামকে বললাম, আচ্ছা খোকা, ঠিক আছে, আয় আমার সাথে। আমার কথা মতো আমার ছেলে রাম আমার সাথেই আমার ঘরে চলে আসলো। রাম আমার ঘরে আসতেই আমি আমার ছেলে রামের সাথে বসে মন খুলে গল্প করে আড্ডা দিতে লাগলাম। রামের সাথে বসে মন খুলে গল্প করে আড্ডা দিতেই আমার মনটা একদমই শান্ত হয়ে গেল। আমি নিজেও জানি না যে রামের সাথে কথা বলতেই আমার মনটা এমনভাবে শান্ত হয়ে গেল কেমন করে। আমি আরো কিছু সময় রামের সাথে গল্প করার পর রাম নিজের ঘরে চলে গেল। রাম তার ঘরের দিকে চলে যাওয়ার পর আমি নিজেও ফ্রেশ হয়ে ঘুমাতে চলে গেলাম। পরদিন সকাল থেকেই আমার বড় ছেলে তুহিনের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। আমার স্বামী ও ছোট ছেলে বিয়ে বাড়িতে আসা সকল অতিথিদের খেয়াল রাখছে।
আর আমি বিয়ে বাড়ির অন্য সকল কাজকর্ম সামলাতে লাগলাম। রাতের দিকে আমি রান্নাঘরে রান্না করছিলাম। তবে আমি একা রান্না করতে পারছিলাম না। আমার সাথে কেউ থাকলে রান্না করতে আমার সুবিধা হতো। আমি কিছু সময় রান্নাঘরে থেকে রান্নাঘরের বাহিরে এসে আমার ছোট ছেলে রামকে ডাকলাম। আমার ডাক শুনে রাম আমার সামনে এসে দাঁড়াতেই আমি রামকে বললাম, রাম খোকা, আমি আর কাজ করতে পারছি না। তুই কি আমার সাথে একটু সাহায্য করতে পারবি? আমার প্রশ্নটা শুনতেই আমার ছেলে রাম কিছুটা অবাক হয়ে বলল, মা, আপনি কি আমাকে আপনার সাথে কাজ করতে বলছেন? আমি রামের কথাটা শুনে বললাম, হ্যাঁ খোকা, তোকেই বলছি। কিন্তু এতে এত অবাক হবার কি আছে? তাছাড়া তোর ভাই রাতুল তো সব সময় আমার সাথে কাজ করত। আমার কথাটা শেষ হতেই রাম বলল, মা, আজ রাতুল ভাইয়ার বিয়ে। বিয়ে বাড়িতে এত লোক, তাদের দিকে ও তো আমার খেয়াল রাখতে হবে। আমি রামের কথাটা শুনে বললাম, তোকে আমি আমার সাথে যেতে বলেছি মানে তুই এখন আমার সাথে যাবি? চল আমার সাথে। এই বলে আমি আমার ছোট ছেলে রামকে নিয়ে রান্নাঘরে চলে আসি। আমি রামকে নিয়ে রান্নাঘরে এসে রামের সাথেই রান্না করতে লাগলাম। রাম ও আমার সাথে রান্না করছে আর অনেক গল্প করছে। রামের সাথে এই বিয়ে বাড়িতে একসাথে রান্না করে কাজ করতে আমার ভীষণ ভালো লাগছে। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে রাম একসাথে বসে সকল রান্না শেষ করে নিলাম। সকল রান্না শেষ হবার পর আমি আর আমার ছোট ছেলে রাম বিয়ে বাড়ির অনুষ্ঠানে ফিরে গেলাম। আজ আমার ছেলে রাম যদি আমাকে রান্না কাজে সাহায্য না করত, তবে হয়তো আমার আরো বেশি পরিশ্রম করতে হতো আর আমার মনটাও খারাপ হয়ে যেত। তবে রাম আমার সাথে আমাকে সাহায্য করায় আমার মনটাও ভালো হয়ে গেছে। আজ আমি সত্যি মন থেকে অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।